এইটা হলো ডিজেলের লাইন। এই যে টলিগুলো দেখতেছেন এটা হলো ডিজেলের লাইন পেট্রোল পাম্পের সামনে। হ্যাঁ হ্যাঁ, যেটা যাবেন ওটা তেল পাবেন, টেনশন নাই। এটা হলো ডিজেলের লাইন। এই যে সব টলি, রাস্তার রাজার টলি সব সিরিয়ালের মধ্যে পড়ে গেছে। এরা তেল নেবে কখন আর গাড়ি চালাবে কখন আর লেবার এরা টিপ মারবে কখন, এটা বাংলাদেশের জন্য সবথেকে বড় ঘাটতি। সুলতান ভাইও দেখা যায় যে সিরিয়ালে পড়ে গেছে, ড্রামের তেল শেষ হয়ে গেছে। এই যে এই গাড়িগুলা আজকে সারাদিন লস, সিরিয়ালে পড়ে গেছে, এরা আজকে সারাদিন তেলের জন্য অপেক্ষা করতেছে। এটা হলো বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর একটা পজিশন, যেটা খুব দুঃখজনক এবং অর্থনীতির দিক দিয়ে সবথেকে ক্ষতিকর একটা পজিশনে বাংলাদেশ পড়ে গেছে। যেইটার সমাধান এত সহজে হবে না। এই যে পেট্রোল পাম্প হাসান ফিলিং স্টোর, এখানে সিরিয়ালের মধ্যে পড়ে গেছে। তবে সবথেকে মজার বিষয় হলো মোটর সাইকেলের বেলায়, মোটর সাইকেলটা সবথেকে ভয়ানক পরিস্থিতি। মামা, এইটা হলো মোটর সাইকেলের সবথেকে ভয়াবহ পরিস্থিতি। সিরিয়াল গাড়ি, প্রচণ্ড গাড়ি সিরিয়াল, এর মধ্যে যদি কেউ পড়ে যায় একবার জামে, না পারবে বাইর হইতে, না পারবে তেল নিতে। এটা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে সবাই তেলের জন্য। এটা হলো পেট্রোল পাম্পের সিরিয়াল, মোটর সাইকেলের সিরিয়াল। এই জামের মধ্যে আমি কখনো তেল নিব না, আমি মোটর সাইকেল চালাবো না। যেটা তেল আছে এটা শেষ হলে আমি গাড়ি চালা শেষ করবো। এরা গাড়ি চালাবে নাকি তেল নিবে, এটা হলো বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ। সুলতান ব্রেক দিস, সুলতান ওই সামনে আছে। এটা হইল তেলের সিরিয়াল, টলিগুলোর মধ্যে তেলের সিরিয়াল। ওটা ভাই, ড্রামের তেল শেষ, ড্রামের রিজার্ভটা শেষ, ড্রামের রিজার্ভটা শেষ। কি বলছিলাম, ভিডিও করছি, সিরিয়াল দেখেছি। হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য খোলা আছে, তাহলে এত বড় তেলের সিরিয়াল কেন লাগবে? এটা বাংলাদেশের সরকারের কাছে আমাদের প্রশ্ন। যদি হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য খোলা থাকে তাহলে এত বড় তেলের লাইন হওয়ার কোনো যৌক্তিকতা থাকে না।